লীলা মজুমদারের ছোট গল্প নোটে মামা। আমি জন্মাবার অনেক দিন আগে মেজো মামা যখন স্কুলে পড়তেন, একবার পুজোর ছুটিতে কাঁচকলা নিয়ে দেশে গেছেন। আর তারপরে তিনি ভোরে মার নোটে মামা তার বিখ্যাত কালো সুটকেস নিয়ে উপস্থিত হলেন। রং ওঠা 1.5 হাত লম্বা একটা পুরনো কালো সুটকেস, তাতে ডবল তালা মারা। ওই সুটকেসেই 30 বছর ধরে মামার বাড়ির ইতিহাস তৈরি করলো। নোটে মামাকে দেখেই দিদিমা নাকি কোল থেকে দুম করে ছোট মাসিকে নামিয়ে রেখে, ওরে নোটে, একদিন তুই কোথায় ছিলি রে, ওরে বাবা রে বলে তার গলা ধরে ঝুলে পড়লেন। নোটে মামা বললেন, আহ কি যে করো দিদি, সুটকেস পড়ে গেলে সর্বনাশ হবে। মনে করেছি তোমার ছেলেপুলেদের নিয়ে যাব, আর কারোর কোনো অভাব থাকবে না। তাই শুনে দিদিমা তক্ষুনি গলা ছেড়ে দিয়ে চোখ মুছে একগাল হেসে বললেন, ও মা, তুই চিরকাল পেঁচুমিই করে কাটালি, তুই আবার ওতে ভরে কি আনলি? নোটে মামা বললেন, সময় হলে জানতেই পারবে দিদি, তোমার ছেলেপুলেদের ছাড়া আর কাকে দিয়ে যাব দিদি? দিদিমার পেছন দিক থেকে দরজা দিয়ে জানালা দিয়ে পিলপিল করে বেরিয়ে এসে মেজো মামা, সেজো মামা, বড় মাসি, বড় মেশো, প্যাঙাদা, ভজাদা, রাঙামাসি, ঢ্যাঙামাসি, টেপি দিদি, খেঁদে দিদি ইত্যাদি আর 4-7-5 জন, কারুর ঝুঁটি বাঁধা, কারুর কোমরে কালো সুতোর পয়সা বাঁধা, কারুর ন্যাকড়া মাথা, যে যেমন ছিল সবাই অবাক হয়ে শুনল। তারপর নোটে মামা বারান্দার কোণে তালি দেওয়া কালো ছাতাটা রেখে মেঝের ঘরের তক্তপোষে পা ঝুলিয়ে বসল। সবাই এগিয়ে এসে ওর ছেঁড়া নোংরা সাদা ক্যাম্বিসের জুতো পরা পায়ে ঢিপ ঢিপ করে প্রণাম করল। আর নোটে মামা সবাইকে আশীর্বাদ করে বললেন, সুটকেসে তোদের সবার ভাগ আছে, কারোর কোনো দুঃখ থাকবে না। তখন দিদিমা সবাইকে তাড়িয়ে দিলেন, বললেন, আহা, মানুষটা রোজগারপাতি করে তেঁতে পড়ে এসেছেন, তোরা যেন কি বলে নোটে মামার দিকে চেয়ে হেসে বললেন, তোকে ওদের বড্ড ভালো লেগেছে রে, রক্তের টান। বলে আবার চোখ মুছে নোটে মামাকে স্নান করবার গরম জল, নরম তোয়ালে, সুগন্ধ সাবান, সেন্টেড নারকেল তেল, দাদামশার সব থেকে ভালো চটিজোড়া আর নতুন ধুতি দিলেন। তারপর রেকাবি করে সরভাজা আর ভালো সন্দেশ আর হলদে পেয়ালেতে গরম চা দিলেন। শেষে রান্নাঘরে গিয়ে মহা চেঁচামেচি লাগিয়ে দিলেন। মার নোটে মামা এদিকে তক্তপোষে পা মেলে বালিশে ঠেসান দিয়ে খবরের কাগজ নিয়ে শুয়ে পড়লেন। দিদিমা একবার এসে বলে গেলেন, ওরে নোটে, আমি আর কোনো আপত্তি শুনব না, বাকি জীবনটা তোকে এখানেই কাটাতে হবে। ও বৌদি, ও খেপি, তোদের কি কোনো আক্কেল নেইলা? নোটে দাদামণির পা দুটো একটু টিপেও দিতে পারিস না? সুটকেসের ভাগ নিতে তোদের লজ্জা করবে না? খেঁদি টেপি ইয়ে বড় বড় সাদা সাদা জিভ কেটে তক্ষুনি পা টিপে দিতে লাগলো। আর রাঙামাসিও পিছু পা না হয়ে তামাক সেজে দিল। তারপর দুপুরে মুড়ি ঘন্ট, মাছ ভাজা, নারকোল চিংড়ি, দই, রাজভোগ ইত্যাদি খেয়ে নোটে মামা দাদামশাইয়ের খাটে শুয়ে পড়লেন। বড় মামিমা সারাদিন বসে বসে বুড়োকে হাওয়া করলেন, আর দাদামশাই বেচারা কিঞ্চিত উসখুস করে শেষে পুরনো চটি জোড়াই পায়ে দিয়ে নকুর দাদামশাইয়ের বাড়ি তাস খেলতে গেলেন। সেই প্রথমবার এসে মার নোটে মামার 8 মাস পরম আরামে কাটিয়ে গেলেন। এই 8 মাস দাদামশাইয়ের মাছের মোড়ক, কি পেটির বনো চাকলা, কি মাংসের চোঙার হাড়, কি বড় ফলটা মিষ্টিটার মুখ দেখলেন না। দিদিমা আগেই সব নোটে মামার পাতে তুলে দেন। ছুটির শেষে মেজো মামা যেদিন রওনা হবেন, সেদিনও দেখলেন নোটে মামা মোড়ায় পা উঠিয়ে দাদামশাইয়ের ইজি চেয়ারে শুয়ে শুয়ে পান চিবোচ্ছেন, আর রাঙামাসি মাছি তাড়াচ্ছে, বড় মাসি পাকা চুল তুলছে। কলকাতা গিয়েও রেহাই নেই।
থেকেই দিদিমার ফরমাস আসতে লাগলো নোটের জন্য বালাপোষ, নোটের জন্য 11 ইঞ্চি গরম মোজা, নোটের জন্য ইত্যাদি। পরের বছর আবার পুজোর ছুটিতে বাড়ি গিয়ে মেজো মামা দেখলেন নোটে মামা ইতিমধ্যে একদিন বাড়ি শুদ্ধ সবাইকে কাঁদিয়ে শ্বশুরবাড়ি গেছেন। শুনলেন দিদিমা নাকি অনেক করে বলেছিলেন, ওরে আমার বুকটাকে একেবারে খাঁ খাঁ করে দিয়ে যাস নে রে, নিতান্তই যদি যাবি নিদেন তোর সুটকেসখানাও রেখে যা। নোটে মামা অবাক হয়ে গিয়ে বলেছিলেন, আহ কী যে বলো দিদি, ওই সুটকেসেই তো আমার সব, আমি আর কদিন, তোমার ছেলেপুলেরাই পাবে। বলে নতুন কালো জুতো, আদ্রির পাঞ্জাবি, তসরের চাদর আর সোনা বাঁধানো ছড়ি নিয়ে ছ্যাঁকড়া গাড়ি চেপে চলে গেলেন। নোটে মামার চেন ছিল না বলে দিদিমা আবার যাবার খরচটা আবার ফিরবার খরচটাও দিয়ে দিলেন। মেজো মামা দেখলেন নোটে মামার জন্য মাঝের ঘরটাকে রেডি করে তালা দিয়ে রাখা হয়েছে, রোজ ধুলো ঝাড়া এবং ধুনো দেওয়া হচ্ছে। সকলেরই প্রায় মন খারাপ, খালি দাদামশের মুখে হাসি। দিদিমা তো থেকেই বলেন, আহা যদি সুটকেসটাও রেখে যেত তাতে হাত বুলাতাম, কি জানি বাবা শ্বশুরবাড়ির ওরা যদি আবার তুকতাক করে নেয়। সেবার পুজো দেরিতে পড়েছিল। মেজো মামা যখন ফিরে আসবেন তখন বেশ শীত পড়ে গেছে। শেষ দিনেই আবার নোটে মামা ছেঁড়া কোট, ছেঁড়া জুতো আর কালো সুটকেস নিয়ে এসে উপস্থিত। বললেন দিদিমার দেওয়া সব জিনিস চুরি গেছে, কিন্তু দিদিমার ছেলেপুলেদের জন্য সুটকেসটা প্রাণ দিয়ে রক্ষা করে এনেছেন। তাই শুনে দিদিমা ডুকরে কেঁদে উঠলেন। পরে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। নোটে মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, থাক সে কথার মুখেও আনতে বলো না। দিদিমা ভাবলেন সব ওই পোড়ামুখো শ্বশুরবাড়ির কাণ্ড, এবং তক্ষুনি নোটে মামার জন্য নতুন জুতো, নতুন ছড়ি থেকে আরম্ভ করে নতুন বালাপোষ, নতুন কম্বলের ব্যবস্থা করে দিলেন। এই আয়োজনের মধ্যে মেজো মামার ট্রেনের সময় হয়ে যাওয়াতে মেজো মামা না খেয়ে রওনা হয়ে গেলেন। কেউ খেয়ালও করল না। তারপর থেকে 25 বছর ধরে মার নোটে মামা বছরে একবার করে সুটকেস হাতে আসেন। 8-9 মাস থেকে আবার শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কোথায় জানি চলে যান। প্রতি বছর চেহারার অনলসভাবে ওর সর্বস্ব চুরি করে নেয়, আর দিদিমাও তেমনি অনলসভাবে আবার সমস্ত কিনে দেন। দাদামশাইও সেসব দিয়ে আপত্তি করা ছেড়ে দিয়েছিলেন। 25 বছর পরে দিদিমা ও দাদামশাই চোখ বুঝলেন। নোটে মামা তখন শ্বশুরবাড়িতে। সেই ঠিকানাতে তার করা হলো। পেলেন কি না বোঝা গেল না, মোট কথা এলেন না। পুজোর সময় আবার যখন কাপড় চোপড় কেনা হচ্ছে, নোটে মামা কালো সুটকেস হাতে উপস্থিত। বললেন, আরে শ্বশুরবাড়ি যাব না, এখন থেকে আমি তোদের গার্জিয়ান হলাম। বলে সেই দিন থেকেই সব কিছু হুকুম দেওয়ার ভার নিলেন। বড় মামা মেজো মামা তখন বিদেশে চাকরি করেন আর মাসে মাসে টাকা পাঠান। সেই টাকার বেশিরভাগটাই দিয়ে বড় মামি মেজো মামি রেশারেশি করে নোটে মামার সেবা করেন। নোটে মামা দিব্যি আরামে আছেন। কাজের মধ্যে মাঝে মাঝে দরজা জানালা বন্ধ করে সুটকেস গোছান, আর যেই দিনই গোছান সেই দিনই মেজাজটা যেন আরও ভালো থাকে। সবাইকে বললেন, দিদিরা গেছেন, আমরাও আর কদিন, তোদের অনেক সেবা নিয়েছি, দেখিস আমাকে যেন ঝগড়াঝাটির কারণ বানাস না। সুটকেসে যথেষ্ট আছে, সবাই সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য যথেষ্ট আছে। এতদিন রইলাম, কাউকে কিছু ইচ্ছে করেই দিইনি, যাতে আমি গেলে তোদের জন্য আরও বেশি থাকে। নিজের জন্য 1 পয়সা খরচ করিনি। তোরা যখন যা দিয়েছিস তাতেই আমার চলে গেছে। তাই না শুনে বড় মামিমা আর মেজো মামিমা ঠিক দিদিমার মতন ফোঁত করে কেঁদে চোখে আঁচল দিলেন। এ আমার নিজের চোখে দেখা। আজকাল মার নোটে মামা বুড়ো হয়ে গেছেন, শ্বশুরবাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছেন। সুতির কাপড় পরলে গা কুটকুট করে বলে গরদ ছাড়া কিছুই পরেন না। এমনই তেল ঘি সহ্য হয় না বলে গাওয়া ঘিতে ওর সব রান্না হয়। রাত্রে গাওয়া ঘি দিয়ে লুচি হয়।
দুর্বল হয়ে গেছেন বলে রোজই কি বলে ইয়ে মুরগি হয়, ছাঁচি পান আসে, তাম্বুরি তামাক আসে। থেকে থেকে নোটে মামা সবাইকে ডেকে বলেন, ওরে আমি গেলে তোরা ঝগড়া করিস নে রে, প্রচুর আছে প্রচুর আছে। আমরা হিসাব করে দেখেছি, দিদিমা দাদামশাইয়ের সঙ্গে সঙ্গে যদি নোটে মামার স্বর্গে যেতেন এই দিক দিয়ে ভালোই হতো। ওর সব জ্বালা জুড়োতো আর সুটকেসেও মোটে 21 ভাগ হতো। এই 5 বছরে আরও সবাই জন্মে টন্মে একেকার কাণ্ড, এখন 42 ভাগ হবে। আমরা মনে করে রেখেছি সুটকেসে হিরে মণি মুক্তা আছে, মনে করেছি বোধহয় তোরা 1000 টাকার নোট ঠাসা, তাই গোপনে সুটকেস নেড়ে দেখেছি ভেতরে কিছু নড়ে না, বেশ হালকাও। যাই হোক, গত বছরের শেষে একদিন সন্ধ্যাবেলা নোটে মামা সত্যি সত্যি পটল তুললেন। বাইরে ঝমঝম বৃষ্টি, ঘরে তেলের বাতির আলোতে নোটে মামা মরলেন। মামিমারাও হু হু করে কেঁদে নিয়েই সুটকেসটাকে টেনে বারান্দায় আনলেন। নোটে মামার বালিশের তলা থেকে চাবি বের করলেন, দেশলাইয়ের আলোতেও খুললেন। খুলে দেখলেন শুধু খড় ঠাসা, না শুধু খড় নয়, তার উপর একটা কাগজে লাল পেন্সিল দিয়ে লেখা, কাউকে কভু লাই দিস নে, করিস নে কো বিশ্বাস, বুদ্ধি তোদের দেখে দেখে নোটে ফেলছে নিঃশ্বাস। নমস্কার।